ওকে, তে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা দেখবো গিয়া আমরা তো সবাই প্রফেশনালি কিতা করছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। বাট আজকে আমরা দেখবো আসলে আমরা লিঙ্কডইনে অ্যাপ্লাই কিলা করতাম বা আসলে জব কিলা খুঁজিয়া বাই করতাম, অথবা আমরা কোন জব অ্যাপ্লাই করলে আমরা কিতা মানে রেসপন্স হওয়ার সম্ভাবনা বেশি, ওই জিনিসগুলো আমরা দেখবো। কারণ লিঙ্কডইনটা হইছে গিয়া মানে বর্তমান সময়ে খুবই একটা জনপ্রিয় মাধ্যম, যেটার মাধ্যমে আপনি খুব কম সময়ের ভিতরে আপনি নিজের ফিউচারটা চেঞ্জ করে নিতে পারবা। বাট আপনার একটা জিনিস স্কিল অর্জন করতে হইব, যেটা হইছে গিয়া ইংরেজি সবচেয়ে ভালো করতে হইব এবং আপনি এক্সপার্ট হইতে হইব, কাজ সম্পর্কে আপনার আইডিয়া জানা লাগবে। ওটা হইছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তো ভিডিওর অপশন আছে, তো আপনার ভিডিওত আপনার ইন্টারভিউটা ফেস করতে হইব। আর এগুলাত কোনো $10 আর $15 কাজ না, এগুলা মান্থলি বেসে আপনি $300, $400, $500 কাজ পাইবা। আর ইনত কি পরিমাণ জব আছে আপনারা মানে চিন্তা করতে পারতেন না। তো আমরা লিঙ্কডইনও যাই। তো সবার প্রথম টার্গেট যে কোনো উপায় প্রফেশনালি লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করবা, এমন ভাবে সেট আপ করবা যেন কেউ কোনো ঘুরিয়া আপনার অ্যাকাউন্ট যদি একবার ভিজিট করে যেন বুঝতে পারে যে না, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি সব ধরনের কাজে এক্সপার্ট, এটা মনে রাখুন যেন। এখন মনে করেন দেখুন আমরা কি পরিমাণ জব আছে, আমরা কিটা কাজ শিখলাম। আমরা দেখলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখলাম। তো আমি জাস্ট ওই জায়গায় ডিজিটাল মার্কেটিংটা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং লিখি, জাস্ট আমি একটা সার্চ দিই, কিচ্ছু আইছে না কিন্তু আমি ও ডিজিটাল মার্কেটিং লিখিয়া আমি যদি ও জব ক্লিক দিই, দেখুন কি পরিমাণ জব আইছে। কয়টা আইছে? 456টা। এখন আপনারা সব সময় কিতা করবা, ওই জায়গায় যখন আমি দিছি ডিজিটাল মার্কেটিং, একটা কিওয়ার্ড দিছি নানি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বাংলাদেশের যত জব আছে কিন্তু হইছে সব জব সামনে আইছে। আপনারা গিয়া ওই জিনিসটা কিতা করবা, অন করবা প্রত্যেকটার ক্ষেত্রে, অ্যালার্ট অন। তার মানে কিতা, বাংলাদেশেও ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত জব পোস্ট হইব, আপনি যদি এটা অ্যালার্ট করেন তখন গিয়া কিতা হইব, আপনার কাছে জিমেইলের নোটিফিকেশন আইব। এখন দেখুন বাংলাদেশে অনলি ডিজিটাল মার্কেটিং টপিকের উপরে কয়টা জব আছে? 456টা। এখন দেখুন এই জায়গাত অপশন আছে একটা ডেট পোস্টেড, এক্সপিরিয়েন্স লেভেল, কোম্পানি, রিমোট, ইজি অ্যাপ্লাই। ও এখন ডেটর ক্ষেত্রে দেখুন আইসে টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে বাংলাদেশের টোটাল জব পোস্ট হইছে কয়টা? 456টা। বাট আমি যদি ওই জায়গাত ক্লিক করি, এটা হইছে এনি টাইম, মানে টোটাল ডিজিটাল মার্কেটিং গ্রুপে কয়টা জব পোস্ট হইছে? 456টা। বাট আমি যদি লাস্ট এক মাস আগে যদি আমি সিলেক্ট করি, তখন লাস্ট এক মাস আগে কয়টা জব পোস্ট হইছে? 456টা। আমি যদি চিন্তা করি লাস্ট উইকও কয়টা জব অ্যাপ্লাই মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে জব ছাড়ছে? 216টা। বাট আমি যদি লাস্ট 24 আওয়ার্স আগে যদি দেখি কয়টা জব পোস্ট হইছে? 149টা। আমরা যদি ও 149টা জব যদি অ্যাপ্লাই করতাম পারি, আমরার কিন্তু রেসপন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কি তার লাগি, এগুলা জাস্ট খালি কি হইছে, অ্যাপ্লাই হইছে, জাস্ট খালি অনলি কি আপলোড হইছে। যার কারণে এগুলাত কিন্তু আমরা খুব বেশি সম্ভাবনা, যদি এগুলাতে আমরা অ্যাপ্লাই করি, আমরা সব সময় কিতা করব, এনি টাইমও জায়গা আমরা সব সময় 24 আওয়ার্সর এই জবগুলাতে আমরা অ্যাপ্লাই করব। এগুলাত যদি আমরা অ্যাপ্লাই করি, তে আমরা জব পাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা 50-50 বাড়ি গেল। বিষয় বুঝতে নিতে আপনারা সিলেক্ট যখন করবা, তখন আপনারা লাস্ট 24 আওয়ার্স করতে আপনারা 100% সিলেক্ট করবা। এরপরে আপনারা আরেকটা অপশন হইছে এক্সপিরিয়েন্স লেভেল। হইছে ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিডল সিনিয়র, ডিরেক্টর, এক্সিকিউটিভ। তো এটার মাধ্যমে আপনারা কোনটা করবা? আপনারা যদি মনে করেন যে আপনারা ইন্টার্নশিপ করতে, এন্ট্রি লেভেলের করতে, আপনারা করেন, কোনো আপত্তি নেই। বিষয় বুঝছেন নিকিতা? তো আপনারা ইন্টার্নশিপ যদি সিলেক্ট করেন, যখন লাস্ট 24 আওয়ার্সে কয়টা পোস্ট হইছে ইন্টার্নশিপ? 21, অলরেডি 21টা, 21 জব পোস্ট হইছে। এখন আপনি চিন্তা করা নেই, আমরা কিন্তু ইন্টার্নশিপের মাধ্যমে কিন্তু প্রচুর মানে জব পাই আমরা, এটা মনে রাখুন যেন। তো আপনারা যদি, আমি মনে করি যদি ইন্টার্নশিপের মাধ্যমে যদি আপনি জব করেন, বর্তমান সিচুয়েশন আপনার লাগি বেস্ট। কারণ তারা আপনারা কাজ শিখাইবো, দেন আপনারা কিতা করবো, দেন আপনার কিন্তু তারা হায়ার করবো, এটা মনে রাখুন যেন। যার কারণে
আপনারা প্রথম অবস্থায় ইন্টার্নশিপটা চাইলে সিলেক্ট করতে পারেন। যখন আপনারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলা তখন আপনারা এন্ট্রি লেভেল আপনারা কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। চিন্তা করা নেই, আমি খালি ইন্টার্নশিপর জায়গা 21টা জব হয়েছে লাস্ট 24 আওয়ার্স। ইন্টার্নশিপও ক্লিক করি, দেখুন 65টা। আপনি বুঝছেন কি পরিমাণ আর কি জবটা খালি বাড়ে। চিন্তা করেন এক বাংলাদেশে কি পরিমাণ জব খালি একটা ইন্টার্নশিপের উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে কয়টা জব পোস্ট হইছে। এখন আইলো গিয়া কোম্পানিতে হইছে কিটা যে আসলে আপনি কোন কোম্পানিতে আসলে জব করতে চাইরা। আপনি যদি মনে করেন যে না আমি খালি ও কিছু কোম্পানির জব করতাম, আন কোনো কোম্পানির জব করতাম না, আপনি ধরলাও না আমি ধরি আপওয়ার্ক থেকে, আপওয়ার্কের কোনো জব আসেনি, ওদিকে আপওয়ার্কও কিন্তু কোনো জব পোস্ট হইছে না। আপনি ওই জায়গা সার্চ করি আপনি দেখতে পারবা যে আসলে আমি যে কোম্পানি আমার ড্রিম বা আমি যে কোম্পানির জব করতাম চাইরাম ইগুত আসলে খালি আছে কি আছে, ভ্যাকেন্সি আছে কি আছে না, বা তারা লিংকডইনে কোনো জব পোস্ট করছে কি করছে না। তো আপনারা চাইলে ওই জায়গাতে সার্চ দিয়ে দেখতে পারেন। যেহেতু আপনারা একবারে নতুন, তো আমি মনে করি আপনারা আপাতত আপনারা এক্সপিরিয়েন্স লেভেলটা আপনারা মানে কোনো জিনিস সিলেক্ট না করাটা বেস্ট হইব। যেই রকম আছে আপনারা কোম্পানিটা যে রকম আছে ওরকম, কারণ আমার এখন যে কোনো উপায় জব দরকার, আমার দরকার নেই আমি ও কোম্পানির জব করতাম, আমি আমার দিন শেষে দরকার যে কোনো লেভেলের আমি একটা কিতা আমি যেন জব ম্যানেজ করতাম পারি, ওই লোক আমার মেইন টার্গেট। যখন আপনি একটু প্রো হয়ে যাইবা, যখন আপনার জবের অভাব হইতো না, টেকার অভাব হইতো না, তখন গিয়ে আপনি আপনার মতো যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করিলা যে আমি ও কোম্পানি ছাড়া আর কোনো জায়গায় কিতা করতাম না, অ্যাপ্লাই করতাম না। এখন এই জায়গাতে একটা অপশন আছে রিমোট মানে কিটা খুব কাছেন আপনি বাসাত বইয়া কাজ করতাম। তো আমরা সব সময় চেষ্টা করবো যে আমরা রিমোটটা সিলেক্ট, এখন রিমোটটা যদি আমি সিলেক্ট করি আমার কয়টা কমিয়ে যাচ্ছে কিন্তু 15, তো এগুলাও আপাতত আমার সিলেক্ট করা দরকার নাই, এটাও আমার যে কোনো লেভেলে আমি কাজ করতে ইচ্ছুক। বাট যদি কেউ যদি তার ইচ্ছা থাকে যে না আমি আসলে বাসাত ছাড়া আমি বাইরে গিয়ে আমি জব কোনোভাবে আমি করতাম না, তখন আপনি আপনার খালি অনলি রিমোটটা আপনি সিলেক্ট করে রাখি দিবা। আপনি বাসাত বইয়া 3-4 ঘন্টা প্রতিদিন সময় দিবা বা 6 ঘন্টা সময় দিবা, আপনার লাগে না বিষয় বুঝছেন। বর্তমানে ব্যাকলিংকর কাজ যারা করে বুঝছেন নাকি, আমরা যত স্টুডেন্ট ব্যাকলিংকর কাজ করে তারা হইতে গেলে ওয়ান কাইন্ড অফ 100% রিমোট জবর কাজ করে। তারা আগে প্রথম যখন কাজ করতো তখন তারা ডেইলি 6 থেকে 7 ঘন্টা সময় দিত, তারা 8,000 7,000 8,000 হইতো। তো কালকে তার লগে মাতলাম মিটিং করলাম, তো তারা কইলো এখন প্রত্যেক দিন তারা সর্বোচ্চ 2 ঘন্টা লাগে। আর এখন পর্যন্ত তারা 27 তারিখ ডেট আইছে, এখন পর্যন্ত তারা এক একজনের ইনকাম আইছে গিয়া 18,000 প্লাস। বিষয় বুঝছে নাকি তা, আরো তারা 3-4 দিন এখন সর্বোচ্চ তারা ডেইলি 2 ঘন্টা লাগে। আমার একজনে কইলো আর কি, তার লাগে কালকে আমারে কল দিছিল, তো তার লগে বিষয়টা আমি জানছি। এখন সর্বোচ্চ 2 ঘন্টা সময় দেয় তারা টিমে, 2 ঘন্টা দিলে তারা মাস শেষে মোটামুটি 16, 17, 18 হয়ে যায়। বাট এবার হয়েছে তার 20,000 প্লাস হয়ে যাব, আর যেহেতু আরো মাসের 3 দিন আছে। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রিমোট জব। বিষয় বুঝছেন নাকি তা? না এগুইছে যে যত বেশি লিংক করলো হে তত বেশি টাকা পাইলো। হাইব্রিড মানে কি তাকেও কইতে পারবানি? মানে মিক্সড। তো আপনারা বেটার হইব গিয়া প্রথম অবস্থা তিনটা সিলেক্ট করবা, কেন তিনটা সিলেক্ট করবা খুব কাছেন, কারণ আমি বেশি সিলেক্ট করলে আমি কিন্তু অপশনটা বেশি পাইলাম। ঘটনা বুঝছে নাকি তা, যখন আমি 154টা জব পাইলাম, আর আমি যদি অনলি তো দেখালে রিমোটটা মানে কয়টা কমে আইছে, মাত্র 15টা। তো আমার প্রথম অবস্থার জব দরকার। হ্যাঁ করবা কোনো সমস্যা, আপনি মাতিয়া যাইতে পারবা, এটা কোনো ব্যাপার না। হয় যদি ভালো অপরচুনিটি থাকে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা না। বাট প্রথম অবস্থা তো আসলে সম্ভব না, যার কারণে আপাতত হ্যাঁ 100% পসিবল। তারা সপ্তাহে বর্তমানে লিঙ্কডইনের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার দেশের বাইরে যায় আমি যতটুকু জানি। বাট এখন আপনারা আসলে কনফিডেন্স নাই, ওগুলো আসলে আপনারা বুঝলা না।
আর যখন আপনারা কনফিডেন্স আপনারা পাইলেই বানানি তখন দেখবা আপনারা ইজিলি কিন্তু এগুলো আপনারা লাগে কোনো ব্যাপারও না, ওটা হইল গিয়া মেইন জিনিস। তো আপনারা সিলেক্ট করে লইবা। আমি কই আমরার প্রথম টার্গেট কিটা? প্রথম টার্গেট হইছে আমরার অ্যাপ্লাই করা। প্রথম টার্গেট কিন্তু আমরা জব করা না। সেকেন্ড টার্গেট রাখবো যে আমরা কিটা মানে ইন্টারভিউটা যেন আমরা ফেস করতাম পারি। আর 3 নম্বর স্টেপ আমরা করব যে যেহেতু আমরা ইন্টারভিউ আমরা ফেস করে লইছি, আমরা জব অ্যাপ্লাই শিখি লইছি, 3 নম্বর স্পেসে আমরা গিয়া কিতা করব স্টেপও গিয়া আমরা এখন আমরা জব ম্যানেজ করার ট্রাই করব। ওগুলো লাগি এখন আপনি নালে ফাটালে ইচ্ছা মতো অ্যাপ্লাই করুন, মানে অ্যাপ্লাই করাটা শিখুন, মানে আপনি অ্যাপ্লাই করাটা আপনার কাছে সহজ করুন। অ্যাপ্লাই করাতে যদি আপনার সহজ হয়ে যায় এরপরে আপনি যাইবা ইন্টারভিউ। ইন্টারভিউ যখন প্রথম ইন্টারভিউ মানে খুবই হেজিটেশন ফিল করবা, মানে খুবই আনইজি লাগবে। এরপরে আপনারা টার্গেট করবা যেন মিনিমাম আমি 10 থেকে 12টা ইন্টারভিউ ফেস করতাম পারি। যখন ইন্টারভিউ ফেস করা আপনার লাগি ইজি হয়ে যাইব, মানে কমন হয়ে যাইব, তখন গিয়া কইবা এখন আমার জব ম্যানেজ করা কোনো ব্যাপার না। ওরকম যদি স্টেপ বাই স্টেপ যদি আপনারা যাইতে পারেন আপনারা লাগি মানে জব করা কোনো ব্যাপার না, মানে জব ম্যানেজ করা কোনো ব্যাপার না। এখন যাইন আপনি অল ফিল্টারও, এখন ইনো চাইলেও গিয়ে আপনি এক ক্লিকে সব কিতা করতে পারবা, ম্যানেজ করতে পারবা। বিষয় বুঝছেন? এক ক্লিকে আপনি সব জিনিস আপনি ম্যানেজ করতে পারেন। ইনো না করি আপনি যদি চাইন ইনো এক ক্লিকে সব ম্যানেজ করতা, কোন জায়গা ইনো আপনারা ফুল টাইম সব সিলেক্ট করে দিবা, কোনো সমস্যা নাই, এ টু জেড। পরে যখন আপনি এক্সপিরিয়েন্স দিবা ফুল টাইম দিলেই বা পার্ট টাইম দিলে বা ভলেন্টিয়ার দিলে বা কন্ট্রাকচুয়াল দিলেই বা ইন্টার্নশিপ দিলেই বা আপনার ইচ্ছা। বাট প্রথম অবস্থাতে আমার যত বেশি আমি অ্যাপ্লাই করতাম পারি, যত বেশি আমি জব অ্যাপ্লাই করতাম পারি তত বেশি আমার লাগি প্লাস পয়েন্ট। এখন ধরলা আমি এখন জাস্ট ইয়োটা চেঞ্জ করি, আমি লোকেশনটা চেঞ্জ করি, তখন আপনারা বুঝি লইবা। ওদেরকে আমি এখন বাংলাদেশের জায়গা আমি অনলি সিলেট দেই, দেখি সিলেটও কি পরিমাণ যেটা মার্কেটিং এর উপরে জব আইছে, অনলি জাস্ট সিলেট দেখি। ওদেরকে সিলেটও কিন্তু যখন আমি সিলেট আইছি আমি 100% যে সেট এলআরটিটা আমি কিতা করতাম 100% অন করবো, তখন সিলেটে যদি জিটার মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট হয় সাথে সাথে আমার কাছে কি চাইব নোটিফিকেশন আইব। এখন দেখি সিলেটে যে ও যে জবগুলো আইছে এখন দেখি তারা কিতা আমদারে কাজ দেয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার আমরা ঢুকি, আমরা আসি, এখন তারা ডিসক্রিপশন গুলো আপনারা দেখুন তারা কিতা চান। একদিন আগে পোস্ট হয়েছে অলরেডি 44 জনে কিতা করে লইছে অ্যাপ্লাই করে লইছে। হ্যাঁ অ্যাবাউট এখন দেখুন অ্যাবাউট দ্য জব ও জিনিসগুলো আপনারা একটু দেখুন, আহামরি কিন্তু কিচ্ছু না। দেখুন আহামরি কিন্তু কিচ্ছু না। ওই যে দেখছেন বারবার কিন্তু তার একটা জিনিস চাই, কোনটা? এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স গুলো লাগে আপনারা এমন ভাবে নিজেরে গড়ে তুলতে হইব যে না কেউ দেখিয়াও কয় যে আপনি খুবই এক্সপিরিয়েন্স। যদি আমরা এজেন্সি যখন দেখাই অটোমেটিক বুঝবো যে আমরা এটা অনেক বড় এক্সপিরিয়েন্স প্রফেশনাল, বুঝছেন নাকি? এটা এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি জবের ক্ষেত্রে, এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখুন যেন। তখন এগুলা কিন্তু আহামরি কিচ্ছু না, কিন্তু আমরা লোকাল মার্কেটে জব করার একটা সবচেয়ে বড় সমস্যা, সমস্যাটা কিটা স্যালারিতে একবারে মানে অবস্থা খুবই খারাপ। বিষয় বুঝছেন? স্যালারি অবস্থা খুবই খারাপ। এখন দেখুন এক অলরেডি জাস্ট লাস্ট 24 আওয়ার্স খালি সিলেটও ডিজিটাল মার্কেটিং এর উপরে জব পোস্ট হয়েছে কয়টা 60টা। এখন আমি জাস্ট এখন আমি লাস্ট 24 আওয়ার্সের জায়গাতে আমি 5 উইকও সিলেক্ট করি 11টা হয়েছে, তার মানে লাস্ট 24 আওয়ার্সে সবচেয়ে বেশি কি হয়েছে জব পোস্ট হয়েছে। এখন জাস্ট আমি এখন ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে এখন আমি জাস্ট অনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ দেখি। এটা আপনারা 100% বারবার কইলাম যত কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিমু খালি সেট অ্যালার্টটা কিটা করমু আমরা অন করমু। এখন দেখুন লাস্ট সিলেট অলরেডি 2টা পোস্ট হইছে। এখন সিলেট দিকে এখন আমরা বাংলাদেশটা সিলেক্ট করি, বা এটা আপনারা অন করবা করি কয়টা আইছে অনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেও কিন্তু আমার 12টা কি হইছে, আমার কিন্তু জব কি হইছে সার্চে। চিন্তা কররানি লিঙ্কডিনের জবের অভাব আছে নি?
জাস্ট এখন আমি বাংলাদেশ থেকে বারোই, বাইরে দেশে যদি যাইতে তারপর জবর অভাব নাই। এখন আমি অন্য মারি ইউএসএ, ইউনাইটেড স্টেট মারি। দেখুন লাস্ট 24 আওয়ার্স লিঙ্কডিনের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে কয়টা জব পোস্ট হয়েছে, খালি অনলি ইউএসএ 112টা। আমি যদি লাস্ট 5 উইকও মারি 267টা, লাস্ট মান্থও যদি মারি, চিন্তা করানি বাইরা দেশের মানুষে কিন্তু এগুলা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আমরা একবারেও গুরুত্ব দেই না। চিন্তা করেন লাস্ট 24 আওয়ার্স লিঙ্কডিনও খালি ইউএসএ মানুষে 112টার মতো জব কিতা করছে, পোস্ট করছে। এখন তারা দেখি তারা সোশ্যাল মিডিয়ার উপরে তারা কিতা খাচ্ছে, দেখি মার্কেটিং ম্যানেজার, তো দেখি মার্কেটিং ম্যানেজার লাস্ট 24-60 আওয়ার্স আগে কিতা করছে, তারা অ্যাপ্লাই মানে সার্চে অলরেডি 5 জনে কিতা করছে, অ্যাপ্লিকেন্ট করে লইছে। এখন আমরা দেখি হে তারা কিতা কাজ করে, মিট দা হায়ারিং টিম, ওদের তার লগে কিতা করতে হইব, সমস্যা নাই। এখন দেখুন তারা চাইলেও তো চাইলে ডাইরেক্ট মেসেজও দিতে পারবা। এখন দেখুন হে কিতা কিতা চাইছে, রুল দিস ইজ এটা পড়ুন সবেতে, সবাই বুঝতে পারবা। কোয়ালিফিকেশন ওদিকে আহামরি কিচ্ছু না, জাস্ট আপনার একটা কনফিডেন্সটা থাকতে হইব। দেখুন আপনারা আর এগুলা জব পাইলে মিনিমাম আপনি 500 থেকে $600 মান্থলি, এটা বাংলাদেশি দেখায় 10 আর 20 হাজার টাকা না, সরি 5 আর 10 হাজার টাকা মিনিমাম আপনি 500 থেকে $600 কাজ বিষয় বুঝ। দেখুন আপনি চিন্তা করেন, রুল ডিসক্রিপশনটা পড়েন আর কোয়ালিফিকেশনটা পড়েন, তখন আপনারা বুঝি লইতে পারবা। একবার তা পড়েন, পড়লে আপনারা 100% বুঝতে পারবা। তো আহামরি কিন্তু কিচ্ছু না, তো বারবার কইরাম এগুলাত কিন্তু জবর কোনো অভাব নাই। জাস্ট আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হইব, ইংরেজিত বালা করতে হইব, পাশাপাশি কিতা করতে হইব, মানে স্কিলটা অর্জন করতে হইব। তখন কি আপনারা ইলা আপনারা ইনার মধ্যে কেউ আসেননি, মানে লিঙ্কডইনে অ্যাপ্লাই করছেন আগে, ইনো কোর্স করার আগে কয়জনে করছেন? একজনে, দুইজনে, তিনজনে, কয়টাত অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই করলাতে আপনারা কিতা বুঝি অ্যাপ্লাই হল, আপনারা যে অ্যাকাউন্টের অবস্থা দেখলাম, অ্যাপ্লাই যে করছেন অ্যাকাউন্টের অবস্থা তো খুবই বাজে। ওগুলো কই সপ্তাহ যদি সেটিং করিয়া যদি প্রফেশনালি নেই, এরপরে যদি অ্যাপ্লাই করেন তেতে বা বালা কিচ্ছু হইব। বিষয় বুঝছেন নাকি তা? পাইবা গিলে অ্যাকাউন্টের, আপনারা অ্যাকাউন্টের অবস্থা দেখছেন নি? হ্যাঁ, খুবই বাজে অবস্থা। এগুলো কই আগে নিজের একটু সময় দরকার, একটু পোর্টফোলিও গুলা সাজাবকা, এরপরে আস্তে আস্তে অ্যাপ্লাই করে দেবা, খুব বালা কিচ্ছু হইব। এরপরে আমি যাই, জাস্ট আমি এখন ইউনাইটেড স্টেটের জায়গা যাই, এখন আমি ইউকে যাই, ইউনাইটেড কিংডমও যাই। দেখুন ইউনাইটেড কিংডমও জাস্ট সোশ্যাল মিডিয়ার উপরে লাস্ট 24 আওয়ার্স কয়টা অ্যাপ্লাই হইছে, 17টা। এটা আপনারা অন করবা, চিন্তা করানি। দেখুন তার খাস কিটা, ও জায়গাত অনেকে অবশ্য লিখিয়া দিয়ে, দেখুন হে 18 ঘন্টা আগে পোস্ট করছে, অলরেডি কয়জনে অ্যাপ্লাই করছে, 100+। আর আমরা বাংলাদেশের জবের ক্ষেত্রে দেখবা লিঙ্কডিনতে আমায় 12 জন আর 13 জন আর 40 জন। বাইরে দেশের মানুষগুলা লিঙ্কডিনের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা আর বাইরে দেশের মানুষের মধ্যে পার্থক্য ওই জায়গা, আমরা জানি কোন জায়গা সময় দেই, ফেসবুক, ইউটিউব, টিকটক ওগুলার, আর তারা সময় দেয় মানে পারফেক্ট জিনিসগুলা। বুঝছেন নাকি? তা আপনি রিসেন্টলি আপনারা দেখছেন কি দেখছেন না, মানে একটা প্রতিযোগিতা হইছিল নানি যে বাংলাদেশ কে বেশি ফেসবুক ইউজার বা একটা যে পতাকা ফ্লেগ লইয়া, হয় সো ইনা চ্যাম্পিয়ন হইছে খে, বাংলাদেশ। এর মানে বুঝা গেল বাংলাদেশের সব মানুষ বেকার কমিটির সদস্য। চিন্তা করেন, সবে হারাইছে। চিন্তা করেন বাংলা, বুঝেন না নি বাইরা দেশের ফিফায় বাংলাদেশে টার্গেট করে পোস্ট দিয়ে, তার পেজের মানে তার পেজের রিচ বাড়াইতে করি। বুঝছেন নাকি তা? মানে বাংলাদেশে এখন সবে রিচ বাড়ানি লাগি ইউজ করে। চিন্তা করেন। আর আমরা তো যে খুশি ফিফা বাংলাদেশ লইয়া পোস্ট দিতে দিয়া আমরা সবে কমেন্ট এই সেই,
চিন্তা করেন রিচ করে মানে বাংলাদেশে মানে তারা মানে যে কি কিলা ইউজ করে বাংলাদেশেরও খালি জানেনি প্লেয়ারও নেই অনেক সময় জানে খালি জাস্ট ইয়ে করার লাগে মার্কেটিং করার লাগে চিন্তা করেন যে ও দেখুন বাংলাদেশের অবস্থা ফিফায় তো এখন মানে প্রতিনিয়ত পোস্ট দিয়ে বাংলাদেশে লইয়া খেয়াল করছেন কে করছেন না এগুলো লাগে আমরা যদি এগুলা প্ল্যাটফর্মে যদি আমরা লিঙ্কডইন এর সময় দেই আমরা কিন্তু মানে পালা কিছু করতাম পারবো এটা মনে রাখুন যেন দেখুন আমরা ইউনাইটেড লাস্ট 24 আওয়ার্স জাস্ট আমি লাস্ট 5 উইকও যদি এক সপ্তাহ আমার কয়টা জব পোস্ট দিয়ে চিন্তা কর 79টা আচ্ছা লাস্ট 24 আওয়ার্সের মধ্যে আমরা একটা জবও দেখি মানে ইনো আসলে কিটা তারা চাইছে ওদেরকে ইনো কইছে কিটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা আমরা খাস শিখলাম এখন দেখুন ইনো আমরা তারা কিটা রিকমেন্ড কইছে ও জিনিসটা আপনারা দেখুন রিকোয়ারমেন্ট দেখুন কিটা হইছে দেখমু আগে শেষ করিলে এইগুলা ও দুকা ইনো কিন্তু তারা কইছে গিয়া টিকটক অ্যাপ প্রমোশন বিষয় বুঝছেন নাকি তা সো আপনারা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হইব আর ইগুলা কাজ কিন্তু একবারে ইজি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ এগুলা মানে আবার ফানি বার পোস্ট ক্রিয়েট করে দেওয়া ব্র্যান্ডিং করা মার্কেটিং করে দেওয়া তারপর হইছে লোগো ডিজাইন করে দেওয়া পোস্ট ডিজাইন করে দেওয়া কন্টিনিউ পোস্টগুলা দেওয়া ভিডিও আপলোড দেওয়া হ্যাশট্যাগ রিচার্জ করে দেওয়া তারে কিছু অ্যাডভার্ট মানে ভিডিও কিছু ক্রিয়েট করে দেওয়া অ্যাডভার্টাইজ করা ওগুলা কাজ সোশ্যাল মিডিয়া কাজ আহামরি কোনো কাজ না এক যদি আপনি লাইফে যদি সোশ্যাল মিডিয়া লইয়াও যদি থাকেন আপনার লাইফেও আপনি পালা কিছু করতে পারবা দেখুন এগুলো আহামরি কিছু ইনার টেকার অ্যামাউন্টটা কইছে নি যে আমি অত স্যালারি দিমু না এই জায়গাতে অবশ্য লিখিয়া দিছে না আছে খরাইতো প্রত্যেকটা জায়গাতে আপনি রিয়েল ফেক পাইবা ইনো তো নিশ্চয়ই কোম্পানির নাম থাকবো না নিবা তারা কইব না ও কোম্পানি আপনারা সোশ্যাল মিডিয়া সার্চ দিবা যে আসলে এই নামে কোনো কোম্পানি আসেনি বা গুগলে এগুর কিটা অবস্থা বুঝছেন নি কিটা এটা সিস্টেম হইছে ওরকম তিয়ান এখন দেখুন এখন আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এর উপরে মারি দেখুন কি পরিমাণ জব আছে খালি ইউনাইটেড কিংডমও লাস্ট 24 আওয়ার্সে দেখুন ডিজিটাল মার্কেটিং কয়টা জব পোস্ট হইছে 282টা চিন্তা করানি আপনারা ওগুর লাগি বারবার কইরা লিঙ্কডিনের সময় দিন দেখবা খুব তাড়াতাড়ি লাইফও বালা কিছু করতে পারবা আপনারা দেশের বাইরে যাওয়ার মানে মুডটাও চেঞ্জ হয়ে যাব যদি আপনি লিঙ্কডিনে যদি পারফেক্টলি যদি সময় দিতে পারেন আপনার মানে খুব কম সময় ভিতরে আপনার পুরো ফিউচারটা আপনি চেঞ্জ করে নিতে পারবা ওগুলাই কই লিঙ্কডিনের সময় দিন আমরা আপনারা দেখুন যেন আপনার পরিচিত যত ফ্রিল্যান্সার আছে যত যে আছে কইন যেন তোমার লিঙ্কডিনের অবস্থা কিটা কইবা না আরে ভাই তা ইউজ করি না অ্যাপ্লাই করি না এই করি না সেই করি না কিন্তু এগুলার যে কি পরিমাণ মানে খনি আছে সোনার খনি আছে এগুলা মানে আপনারা নিজেও বুঝতে না লাগি এখন দেখি লিঙ্কডিনের সময় দেই দেখবা বালা কিচ্ছু হইব জিলা কইরাম ওলা কন্টিনিউ সময় দেই দেখবা মানে একবারে ইজি আপনারা লাগি যে কোনো জিনিস করা এখন আবার আমি লাস্ট একবার যাই কানাডার যাই কানাডাতে আমি এসইওর উপরে সার্চ মারি SEO স্পেশালিস্ট দিয়ে এখন আমি সিটি দেই কানাডা দিই কানাডাত অনলি এসইওর উপরে কয়টা পোস্ট আছে লাস্ট 24 আওয়ার্স এসইওর উপরে কয়টা জব পোস্ট হইছে একটা জিনিস কই আপনাই ধরে আপনারা যত মানে মানে হার্ড কাজগুলা শিখবা নানি তত কিন্তু আপনার মানে কম্পিটিশন কিন্তু কমিয়ে আইব এটা মনে রাখুন যেন আপনি যত সহজ কাজ শিখবা তত দেখবা আপনার কম্পিটিটর কিন্তু বেশি বাট আপনি এক্সট্রা এমন কিছু জিনিস করতে হইব যেন আপনার হে নিতে বাধ্য বুঝছেন নাকি তা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করবো আপনার পোর্টফোলিও যদি আপনি প্রপারলি যদি বানাই লইতে পারেন আপনার লাগি জবের অভাব হইতো না দেখবা আপনি নিজে দেখি জব সারবা
দেখো একলগে 3-4টা কোম্পানি দেখি আপনার কাছে আইছে যে আমার ইনো জয়েন করে দেবো, আপনি নিজে দেখি বাদ দিবা 2-3টা কোম্পানি। ওগুলো লাগে পোর্টফোলিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি খাস কিতা করেন না করেন এটা ফেক না। তারা যখন আপনার লগে ইন্টারভিউ ফেসটা করব, আপনার মানে দেখবো আপনার কতটুকু আর কি আপনার কনফিডেন্স আছে। কনফিডেন্সটাই আপনারে কিন্তু জবটা ইজিলি পাওয়াইয়া দিলেইব। মনে রাখুন যেন আপনি বাইবা যে কোনো উপায় আপনি পাস করে নিতে পারবা, বাট কনফিডেন্সই না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। এক্সট্রা কোয়েকশন বেশি করে। এখন আমি আবার আমি যাই গিয়ে কোনটাত বাংলাদেশে ঢুকি, বাংলাদেশে মারি, এখন আমি যাই আবার ডিজিটাল মার্কেটিং। এখন আমি যাই গিয়ে কোনটাত বাংলাদেশে ঢুকি। এখন হইতে পারেন যে স্যার অ্যাপ্লাইটা কিলা করতাম। দেখুন অ্যাপ্লাইটা কত ইজি। আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে সার্চ দিছি, লাস্ট 24 আওয়ার সিলেক্ট করছি, করি কয়টা জব আইছে 171টা। 171টার মধ্যে এখন আমি সেরকম ও জব ইগুলাতে আমি কিটা করতাম, অ্যাপ্লাই করতাম। আমি জাস্ট ক্লিক করি ইজি অ্যাপ্লাই, দেখুন কত ইজি অ্যাপ্লাই, 1 মিনিট আপনার লাগতো না। ইজি অ্যাপ্লাইও মারি, জাস্ট ও জায়গাতে আপনার কিটা দিবা, মেইলটা দিবা, এই জায়গাতে আপনার কিটা দিবা, ফোন নাম্বারটা দিবা। আমি এমনি একটা ফোন নাম্বারটা তুলি। আচ্ছা ও জায়গাত ফোন নাম্বারটা তুলুন 0193770890। আমি এমনি একটা নাম তুললাম, তুলার পরে আপনারা ওই দুকা খালি জাস্ট নেক্সটে যাইবা। নেক্সটে গিয়া ওই জায়গাত কিতা করবা, আপনারা আপনারা প্রফেশনাল একটা সিভি ক্রিয়েট করবা, যেটা নিয়ে আমরা কালকে সিভি নিয়ে কাজ করব। আপনারা ওই জায়গাত আপনারা যে প্রফেশনাল সিভিটা বানাইছো, ধরলাম আমি কটা সিভি আমার কটা আমি দিলেইলাম, ধরলাম আমার এটা সিভি, জাস্ট সিভি দেওয়ার পরে আপনারা জাস্ট নেক্সটে যাইবা, এডিশনাল কোয়েকশন সিলেকশন অপশন কনভারসেশনাল প্রফেশনাল আপনারা মতো সিলেক্ট করব। হোয়াট ইজ ইয়োর লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন বাঙালি, ইগো আপনারা কিটা দিবা, ফোকাসেন 100% নেটিভ দিবা। হোয়াট ইজ ইয়োর লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, এটাও আপনারা কিটা দিবা 100% নেটিভ। আপনারা যদি মেইন কনভারসেশনাল এইসে বুঝি লইব যে আপনারা ইয়োটা খুব খারাপ, তো প্রফেশনাল দেন বা নেটিভ দেন, মানে নেটিভ মানে আপনি এক্সট্রা খুবই ভালো। হ্যাঁ ইগো আমি বাংলাদেশও এপ্লাই করাম ওগুল লাগে হয় না, না ইগো জাস্ট আমি বাংলাদেশি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কইরাম ইয়ো। আর যখন আপনি বাইরে দেশে সিলেক্ট করবা, তখন কি আপনি কিটা করবা, প্রফেশনালটা করবা, আর কিছু না। এখন তো আমি এপ্লাই করলাম সিলেটর ওগুল লাগি। এখন হইছে ও দুকা ইনো কিটা কইছে, হাউ মেনি ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ। ইনো আপনারা 5 বছর দেন 10 বছর দেন, আপনারা ইচ্ছা, আপনারা সর্বোচ্চ 3 বছর দিবা, 3 বছরের নিচে কেউ দিবা না। দেও আপনারা এই যে টেকনোডাইটের এক্সপেরিয়েন্স দেখাইতে পারবা, নেক্সিবাইটির এক্সপেরিয়েন্স দেখাইতে পারবা, বার্চিবিউট এক্সপেরিয়েন্স দেখাইতে পারবা, ফার্মরাইজার এক্সপেরিয়েন্স দেখাই লইতে পারবা, রিচ বাই এজেন্সিরও। এখন তারা হইতে পারে ইচ্ছা যে তুমি আসে যে এক্সপেরিয়েন্স দিয়ে তোমারে কল দেই, দিন শেষে তারা খেরে কল দিব, আমারে কল দিব, কারণ প্রত্যেকটা এজেন্সির কিটা ম্যানেজার আমি, দিন শেষে সবে আমারে কল দিব। আমি কম ওই এত খুবই এক্সপেরিয়েন্স, বুঝছেন নি কিটা ইকুল লাগি এক্সপেরিয়েন্স দেখানি লাগে আমরা রান কোন জায়গাতে আটকিতাম না, এটা মনে রাখুন যেন। এখন ও তো কেন কইছে আর ইউ কমফোর্টেবল ওয়ার্কিং ইন এ রিমোট সেটিং, আপনারা ইনো ইয়েস না নো দিতা, 100% ইয়েস দিবা। ইয়েস দেওয়ার পরে দেখুন খালি জাস্ট অন রিভিউ ক্লিক দিবা, আন খালি সব জিনিস তো চেক করিয়া আপনারা কিটা করবা, সাবমিট অ্যাপ্লিকেশন, আপনারা কাজ শেষ। চিন্তা করানি অ্যাপ্লাই করাটা কত সহজ, একবারে কিন্তু অ্যাপ্লাই করাটা কোনো ব্যাপার না। 1 মিনিটও তো লাগতো না আপনার, 1 মিনিট লাগবো না আপনার, 1 মিনিটও কিন্তু লাগতো না। কালকে আমরা সিবি লইয়া কাজ করবো, এখন ইলা করিয়া 1 ঘন্টা যদি আপনি সময় দিন, আপনি 20-30টা অ্যাপ্লাই করে নিতে পারবা ডেইলি। এগুল লাগি মানে ফ্রিল্যান্সিং এর লাগি একটা পারফেক্ট একটা টাইম বানাইতে হইব, যে আমার ও 1 ঘন্টা অনলি আমি সময় দিতাম, অনলি আমার 1 ঘন্টা। আমি ডেইলি 5টা অ্যাপ্লাই করমু, আমি আজকে 2টা পোস্ট দিমু, আজকে আমি 2টা ও কাজ করমু, ও শেষ। একটা যদি নিয়ম অনুযায়ী করইন, আপনার দেওয়া ফ্রিল্যান্সিংটা একবার ইজি হয়ে যাব। দেখরানি মানে কি পরিমাণ মানে ইনো
আপনারা চান্স আছে মানে বালা কিছু করার ইনো কিন্তু জবর কোনো অভাব না এখন আমরা বাইরে দিছি একটা জবও যাই ইনো আসলে অ্যাপ্লাই করতে কি তার লাগে ও জিনিস আমরা দেখি ইনো লিখে দেখি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে কানাডার দেখি কি পরিমাণ জব আছে মানে কিলা অ্যাপ্লাই করেন ও জিনিসটা আপনারা দেখুন এখন আমরা ক্যাম্পেইন ইনফ্লুয়েন্সার ওকে 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 আমরা যাই কোনটার প্রথমটা তো যাই ক্যাম্পেইন ম্যানেজারও যাই এখন দেখুন ইনো অ্যাপ্লাই করতে করতে আমার কিতা করা লাগবে চাইলেও তো তারে আপনি ডাইরেক্ট কিতা দিতে পারবা মেসেজ দিতে পারবা মিট দা হায়ারিং টিম বিষয় বুঝছেন নাকি এখন ওদিকে ইজি অ্যাপ্লাইও যাই আই থিঙ্ক সবও লাগবো দিলা আছে ওলাও তো আমার অটোমেটিক তারা দিলেইছে সেটআপ করে দিলেইছে দেখরানি আমার আর কিচ্ছু নতুন করে করা লাগে না আমি আগে একটা অ্যাপ্লাই করছি না খালি ওই জায়গায় আপনি আপনার নাম্বারটা দিবা দেখুন জাস্ট নাম্বারটা দিলা অটোমেটিক তারা কিটা নিছে কি সিবিটা নিছে কি এখন খালি জাস্ট আপনি সাবমিট অ্যাপ্লিকেশনও মানে দিব আপনার কাজ শেষ দেখরানি মানে 1 মিনিটও লাগবে না এটা অ্যাপ্লাই করতে চিন্তা করেন অ্যাপ্লাই করাটা কত সহজ আর আমরা ওই জিনিসটা না দিয়ে আমরা কিতা করি 5-10,000 টাকা জবর লাগে খালি মানুষের কাছে সিবি দেই আর মানুষে কিতা কয় আচ্ছা তোমার সিবিটা দেও আমি দেখলাম কয়া সিবিটা কিন্তু নিয়া রাখে ইলা করছে নি আপনি তোর লগে কেউ খালি দেবা সিবিটা কইব ওকে তোমার সিবিটা দেই কইছে আপনারে সান্ত্বনা দে হ্যাঁ জব পেয়া জানেন নি এটা 60 থেকে 70% থাকে কিন্তু মার্কেটিং আমি একটা কোম্পানির নাম কইরাম না তো তারা কিতা করে তারা দিনে কোনো জবও নাই কিন্তু তারা ইচ্ছা করে জব পেয়ারটা করে বুঝছেন নি কিতা নামটা আমি কইরাম না তিয়ান তিয়ান এগুলাই কই লিঙ্কডিনও সময় দেন দেখবা আপনারা মানে খুবই একটা প্লাস পয়েন্ট হইব এগুলা তো প্রচুর আপনারা ইয়ে করতে হইব আপনারা আপাতত ইজি অ্যাপ্লাই গুলা করে লিবান যেগুলা দেখবা ইজি অ্যাপ্লাই করা যাইতো না এগুলা জাস্ট আপনারা কিছু কোয়েকশন করব আপনারা খালি কপি করে আনসার গুলা দিতাও শেষ আপনারা কাজ আহামরি কিচ্ছু না আহামরি কিচ্ছু না ওগুল লাগি আপনারা কিতা করবা আরো সামনের মাস দিকে অ্যাপ্লাই করা শুরু করবা এখন তো অ্যাপ্লাই করি লাভ নাই কারণ আপনার অ্যাকাউন্টে কিচ্ছু নাই প্রফেশনালি সেট আপ করছেন না ভেরিফাইও করছেন না পাশাপাশি আপনারা কানেক্টও কিচ্ছু হইছেন ওগুলো লাগি সামনের মাসের 15 তারিখ বা 10 তারিখ দিকে আপনারা আস্তে আস্তে অ্যাপ্লাই করা কিতা করবা শুরু করবা বাট এর আগে যে কোনো উপায় যেন অ্যাকাউন্টটা আপনি প্রফেশনালি সেট আপ করিয়া মিনিমাম যেন 5-6টা পোস্ট থাকে মিনিমাম যেন 10টা পোস্ট থাকে তাকিয়া আপনারা একটা করে কিতা করবা অ্যাপ্লাই করা শুরু করবা বিষয় বুঝছেন নি কিতা দেখি ইজি ও দুকায় আর একটা পাইছি এখন ইজি অ্যাপ্লাই সারা এখন দেখুন ইগুত আমরা কোন কোন জিনিসটা লাগে কিতা হচ্ছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার তো ও ইগুত আমি অ্যাপ্লাইও যাই দেখি কিতা চাই ফার্স্টে আমার কিতা করতে হইব কন্টিনিউত গেলাম তার সাইটে নিয়া ঢুকাইছে বুঝছে নাকি তো অন্য ঢুকাইয়া অ্যাপ্লাইও দিতে হইব তার সাইটে ট্রাফিক বাড়াই গেছে এটা খুবই চালাক তারা এগুলোর মধ্যে প্রচুর দান্ডা বান্দা আছে অন্য আপনার কিতা দিতে হইব একটা পিকচার দিতে হইব তো আমি একটা পিকচার দেই কিতা হইছে ন ওকে তে আমি অনেক একটা সিবি দেই দল্লাউ আমার সিবি দিলাম এখন এই জায়গাত কিতা দিতে হইব একটা ইমেল অ্যাড্রেস দিতে হইব তা আমি এমনি একটা জাস্ট আপনার করে অ্যাপ্লাই দিয়া খালি দেখাইলাম @gmail.com আবার ইনো কিতা করতে হইব আবার রিপিটলি দিতে হইব ইয়া মালিক জান খারাপ হয়ে যাব আহামরি কিছু না আপনারা খালি বাট ইগা জাস্ট ওগুলা খালি সেট আপ করবো আপনারা দেখুন ইমেলটা দিবা পাসওয়ার্ড একটা দিবা ফার্স্ট নেম দিবা মিডিল নিবা লাস্ট নেম গুলা দিবা তারপরে ফোন দিবা প্রাইমারি ফোন নাম্বার গুলা দিবা অ্যাড্রেস গুলা দিবা সিটি গুলা দিবা কোড গুলা দিবা কান্ট্রি দিবা এরপরে কিছু কোয়েকশনের আনসার দিবা ও দেখুন কিছু কোয়েকশনের ইয়েস ন করে আনসার গুলা দিবা আহামরি কিচ্ছু না
হইলা না নি? আপনারা খালি কিছু কুয়েকশন করব, আপনারা খালি জাস্ট দেখিয়া দেখে আনসার দিয়া খালি এপ্লাই করে লইবা, আপনারা কাজ শেষ। এখন আমি দেখি আসলে আমি যে ওই যে সাইটে ঢুকাইছি গো, আসলে তার তারা কাজটা কিটা, ও দুকা তারার ফেসবুকও পাইছে, আমরা তার ফেসবুকও ঢুকি বা ইউটিউবও ঢুকি, দেখি তারা কাজ কিটা করে তারা। মোটামুটি এগুলো কিন্তু মানে রিয়েল আছে, কোনো ফেক না কিন্তু। তারা কিন্তু কোনো ফেক না, মোটামুটি তারা রিয়েল আছে। One success story chain, okay? দে তারা যাচ্ছে কিলি টেকনিক্যালি কিন্তু তারা সাইটে কিন্তু ট্রাফিক আনে, দেখলেন কিলা ওটা হইছে গিয়া সিস্টেম, বিষয় বুঝছে নাকি, তা ওটা হইছে গিয়া কিন্তু সিস্টেম। তো এগুলা ওদু কাজে এগুলা যাচ্ছে আহামরি কিন্তু কিচ্ছু না, এপ্লাই করাতে আহামরি কিচ্ছু না। মেইনটা হইছে কি আপনি আসলে সিভি কিলা প্রফেশনালি ক্রিয়েট করছেন ওটার উপরে নির্ভর করে, যার কারণে আমরা কালকে সিভি লইয়া কাজ করব, বুঝছেন কি কিটা, এটা আমরা কিলা এটা প্রফেশনালি আমরা সিভি ক্রিয়েট করতাম পারি। বাট আমরা প্রথম জানুনি টার্গেট কিটা, আমরা কালকেও দেখাইছি আবার আজকে দেখাই, ওই জায়গার দল্লা ফার্স্ট নাম্বার সিইও দিয়ে একটা এন্টার দিবা, এন্টার দিয়ে আইগু দেখতে কিলা লাগে আইছে না কিন্তু। আপনারা অ্যাপ্লাই এর জায়গা কিটা করবা, আপনারা জবের জায়গা তখন গিয়া কিটা দিবা, পিপুলও মারবা, পিপুলও মারার পরে আপনারা লোকেশনও গিয়া কিটা করবা, ইউনাইটেড স্টেট মারবা, তারপরে মারবা ইউনাইটেড কিংডম, তারপরে দিবা কানাডা, ওলা করে আপনারা 5-6টা দেশ সিলেক্ট করবা, আমি লাস্ট দেই ফ্রান্স। এখন দেন আপনি শো রেজাল্ট মারুন। এখন দেখুন তারারে আপনারা যে কোনো উপায় আপনারা ফ্রেন্ড লিস্ট রাখার ট্রাই করবা। ও দোকা ইনো কিছু অপশন আছে কিতা লিঙ্কডইন মেম্বার, অন্য দেখুন তারার এখানে আপনি অ্যাপ্লাই করতে পারতা না, হোক আছেন ও জিনিসটা দেখুন, তখন আপনারা বুঝতে পারবেন ইকু পরিয়া আগু পড়ুন, পড়লে তো বুঝিলেই না। আগে আপনারা মেম্বার বাড়াইতে হইব, বিষয় বুঝছেন নাকি, ওগুলো লাগি আগে যে কোনো উপায় আপনারা এড হইতে হইব, পাশাপাশি আগর বেচর যারা আছে তারারে সবরে ফলো দিবা। আর আপনারা যদি নিজের অ্যাকাউন্টটা ভেরিফাই করিলেন, অটোমেটিক দেবা আপনারা ডেইলি 2-3টা কানেক্ট বাড়তেও থাকবো, বুঝছেন নাকি তা। তো ওই লগিয়া সিস্টেম ওগুলো লাগিয়া কালকেও আপনারা কইছি যে আগে নিজের কানেকশন গুলা বাড়ায়, তারা যদি আপনি ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন, আপনার কিন্তু হিউজ কিন্তু চান্স পালা কিছু করার। দেখরানি তারার কি মানে একটা কোম্পানির কিন্তু হে সিইও, এরপরে ইনো যত, এরপরে মারবা ম্যানেজার, ইগো পেজ ওদেরকে ম্যানেজার মারবা, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ দিবা। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা বুঝেননি, কেউ আসেননি এগুলা বুঝেন না, হোক আছেন ফার্স্ট সেকেন্ড থার্ড কিটা না, এটা হচ্ছে ওই যে আমি যে পিপুল গুলা আনছি নানি, মানে প্রথম যারা লাইক কানেক্ট আছে, সেকেন্ড ও তারার ইনফরমেশন আইবা না। আপনি যদি একবারে থার্ড কানেকশনও মারেন, তখন গিয়ে কি তৈব আপনার যে ফ্রেন্ড লিস্ট যারা ফ্রেন্ড আছে নানি লিঙ্কডিনও, তারার লগেও মানে এড নাই ও তারা আইব, একবারে মানে নিউ মানুষগুলো আইব, বুঝছেন নাকি তা, একবারে নিউ মানুষগুলো আইব যদি আমি থার্ড কানেকশনটা সিলেক্ট করি। ওদেরকে আমি এনে পিপুল মালি ম্যানেজার মারছি, মানে কি তা সব মানুষগুলো আইতো। এখন আপনি যদি থার্ড ক্যাটাগরি যদি আপনি মারেন, তখন কি হইব, মানে আপনার যে লিঙ্কডিনে যারা ফ্রেন্ড আছে তারারও মানে ফ্রেন্ড লিস্ট নাই, ও মানুষগুলো আইব, নতুন মানুষগুলো আইব। সেকেন্ড হইছে গিয়া মানে আপনার সেকেন্ড যারা আছে তারার পরিচিত আইব। আর আপনি যদি থার্ডও মারেন, এগুলো একবারে নিউ আইব, মানে ইনো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারার লগেও তারার কোনো সম্পর্ক একবারে নাই, একবারে নিউ তারা আইব। তো ইগুলা সামরি অত ফেক না, জাস্ট আপনাদের খোয়ার লাগে খোয়া, ইগো অত বেশি কোনো ফেক না। এগুলা জানি আপনারা কোন সময় ইউজ করবা, যখন আপনারা মানে প্রো হয়ে যাইবা, আপনারা যখন টেকার অভাব হইতো না, জবর অভাব হইতো না,
তখন কি আপনারা কোয়ালিটি মেনটেন করবা। এখন আপনারা কিতা করতে হইব, বাস যদি বাংলা ভাষাত কই, এখন আপনারা শেষরার মতো সময় দিতে হইব, স্বাভাবিক। কারণ এখন আপনারা শুরু, আপনারা ওই যে পড়াশোনাতে আমরা অত সময় দিছি 12-13 বছর, এখন আমরা জবর পিছে সময় দিলাম। এই যে এই জায়গার যদি আপনি লিঙ্কডিনও সময় দেন, আপনার লাইফ অন কিছু লাগতো না, জিলা কইরাম ওলা লিঙ্কডিনও প্রফেশনালি বালা করে সময় দেন, স্কিল অর্জন করেন, দেখো আপনার পুরা কেরিয়ারটাও চেঞ্জ হয়ে যাব। বিষয় বুঝো ওগুলো লাগি লিঙ্কডিনও সময় দেন, দেখো আপনার আর বালা কিছু। এখন দেখুন ওই যে আমি দেখুন যে ইনফরমেশন গুলা বানাইছি না, আচ্ছা ওই যে আমি যে আমার একটা ইনফরমেশন দিয়া বানাইছি না, একটা প্রোফাইল বানাইছি না, এটাও চাইলে আপনারা সিভি হিসাবে কিতা করতে পারবা, ইউজ করতে পারবা। আপনারা রিসোর্সও মারবা, মারিতে দিয়ে আপনি এটা অন্য করিলেন সেভ টু পিডিএফ। এখন দেখুন আপনারে পুরো একটা কিন্তু সিভি বানাইয়া দিলেইছে, দেখলানি আপনারা কিন্তু পুরা কিন্তু একটা সিভি বানাইয়া দিলেইছে। ওই লাগে আপনি যদি প্রফেশনালি যদি আপনার অ্যাকাউন্টটা সেটআপ করে লইতে পারেন, আপনারা কিন্তু তারাও কিন্তু আপনার একটা অটোমেটিক সিভি একটা বানাইয়া দিলে। বাট বেটার হইব যদি আমরা নিজে থেকে একটা সিভি বানাই, কারণ ইনো আমরার প্রয়োজনে আমরা অনেক ফেক অপশন গুলা এড করছি। তো আমরা সিভির চেষ্টা করবো যে আমরা পারফেক্টলি কিছু জিনিস এড করি। দেখছেন তারা কিন্তু আপনারা চাইলে ইজিলি কিন্তু একটা সিভি কিটা করে দিলেইছে, ক্রিয়েট করে দিলেইছে। খালিও তো আপনারা রিসোর্সও ক্লিক মারি যদি আপনারা পিডিএফও মারেন, আপনারা অটোমেটিক একটা সিভি বানাইয়া দিলে। ও দেখুন, হ্যাঁ সেভ টু পিডিএফ তো করলা না, এখন তো ডাউনলোড হয়েছে। পিডিএফ থেকে আপনারা কনভার্ট করে আনতে হইব, পিডিএফ এডিটর নিতে হইব, নিয়া ওটার দিয়ে আপনারা কিটা করতে হইব, আপনারা ওই তো ইগো এডিট কিলা করবা দেখাই আপনার তোরে অন মারবা পিডিএফ এডিটর, এডিটরে যাইবা, যাওয়ার পরে আপনারা যাইবা কি ওটা যাইবা কি শেষ যার যাইবা কি গিয়া অন আপলোড দিবা, সিভিটা আপলোড দিবা। ও তো আইছে। এখন আপনি সেইটা কিতা আপনার নামটা চেঞ্জ করতে, আপনারা হোয়াইটও যাইবা, গিয়া কিতা করবা, গেছে কি দেখছেন নি এই জায়গা সাইড এখন আপনার নামটা লেখা অন্য টেক্সটে যাইবা, অন্য দিয়া এখন আপনি লেখেন, ধরলাম আমি আমার নাম লিখি হাসান, লেখাটা বোল্ড করইন, ইটালিয়ান করইন, ফন্ট চেঞ্জ করইন, কালার দেন আপনারা ইচ্ছা। বিষয় বুঝছেন নি কিতা হইল কি আপনারা সিস্টেম। বুঝছেন নাকি, এখন আপনি চাইলে একটা ইমেজ আনতা, ওদুক আপনারা জাস্ট খালি যাইবা ইমেজে যাইবা, নিউ ইমেজে যাইবা, সেইটা যে আমি আনতাম দল্লা ওই ইমেজটা আনতাম, ওদেরকে আমি আরামসে কিন্তু সুন্দর করে কিন্তু ইমেজটা কিতা করে লিতাম পারলাম, বয় লিতে পারলাম। জাস্ট আমি এমনি দেখাইলাম। বাট আপনারা আপনারা ইমেজ লোগো প্রত্যেকটা জিনিস চাইলে, বাট ইয়ত তো কোনো সময় লোগো হইতো না, জাস্ট আমি দেখাইলাম, আপনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে চাই। সাইডে আপনি সামারিটা কিতা করতে মানে ডাকিলে তা আবার দেখাই, হোয়াইটে যাইবা, ওদিকে ক্লিক করবা, শেষ গেছে কি সাইডা নিচ গেলাও আপনি ইয়ে করতা, দেখলেন কত ইজি। আপনার একবারে কাজটা কিন্তু ইজি করে দিলা, বাদে আপনি ও তো অ্যাপ্লাই যদি চেঞ্জও মারেন আপনার কাজ শেষ, ও চেঞ্জ হয়ে গেছে। এখন খালি জাস্ট ডাউনলোড দিবা, আপনার কাজ হয়ে গেছে। বিষয় বুঝছেন এইটা, এ টু জেড এডিট করা কোনো ব্যাপার না। আপনি যদি সিস্টেমটা যদি জানিলেন না, আপনার লাইফ অন জবর হইতো না, এটা মনে রাখুন যেন আপনি কোনো জায়গাত কিন্তু আটকিটা না। আপনারা ওগুল লাগি প্রথম কাজ হইছে গিয়া যে কোনো উপায় একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করিয়া সেটআপ করা, তারপরে হইছে গিয়া কন্টিনিউ একটা করে ডেইলি পোস্ট গুলা দেওয়া, তারপরে যারা বাইরে দেশের মানুষগুলারে আপনারা ফ্রেন্ড লিস্ট কিতা করা, এড করা। আপনি যত বেশি তারারে এড করবা তত বেশি কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা গ্রো হইব। আর যারা পাসপোর্ট আছে তারা যে কোনো উপায় আপনারা কিতা করবা, যে কোনো উপায় তারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবা, যে কোনো উপায় পাসপোর্ট দিয়া। হ্যাঁ না 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 মেরে ইয়ে লাগবো, মেইনটা লাগবো, স্ক্যান করা লাগবো। বুঝছে নাকি, যারা পারইন না লইয়া বন করিয়া দিলে
পাসপোর্ট আছে নি পারবা এটা? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া হইতো না, মোবাইলও হইতো না, ডাইরেক্ট আনতে হইব। আন আন মোবাইলও কিন্তু আপনার এনএফসি সাপোর্ট করতে হইব। এনএফসি অন্য সার্চ মারি দেখবো আপনার মোবাইলে এনএফসি আসেনি। লিঙ্কডইনটা কিন্তু হচ্ছে আপনার মানে খুবই একটা সম্ভব মনাময় একটা সাইট। কিন্তু আপনি লিঙ্কডইনত যত বেশি আপনার সময় দিবা, দেখবা কিছুদিন পরে দেখবা লিঙ্কডইনটা সবচেয়ে বড় মার্কেট প্লেস হয়ে যাবে। আই থিঙ্ক দেখবা ফাইবার দিকেও বড়। কিন্তু আমরা কেউ কিন্তু একটু সময় দেই না। আপনি 6 মাস সময় দেন না, একটু দেখুন না, লাইফও দেখুন না যে কত বছর অনত সবর মোটামুটি 22-এর উপরে আছে। একটা বছর 6টা মাস সময় দেন, দেখুন লাইফও কিচ্ছু করতে পারেননি। লিঙ্কডইনও জাস্ট খালি লিঙ্কডইন লইয়া থাকুন, আর জাস্ট করেন, স্কিল অর্জন করেন, আর কিছু লাগতো না আপনার তোর। আমরা যদি এগুলা লিঙ্কডইনের কোর্স যদি আমরা ভার্সিটি লেভেলে থাকতো, আমরা সবচেয়ে বেশি বেনিফিট হইলাম মনে, বুঝছেন নাকি? তা খালি যদি লিঙ্কডইনের উপরে যদি একটা কোর্স থাকতো। আর ও দোকা এই জায়গা দইব গিয়া মাই নেটওয়ার্ক, মানে আপনার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আইলে ওই জায়গাতে আপনি দেখতে পারবা। পাশাপাশি আপনারা চাইলে কানেক্ট দিতে পারবো। ওইগুলো হইছে কি আমরা স্টুডেন্ট, আকি ম্যাডাম হইছে আমরা স্টুডেন্ট, তারপরে হইছে গিয়া সেলিম স্যার, ওলা দেখিয়া দেখিয়া তারারে কিতা দিলেইবা, আপনারা ফলো দিলেইবা। ওদোকা তারা কিন্তু আপনারা ওরকম আবার অতিরিক্ত দেওয়ার যাইবা না, দিলে কিন্তু অ্যাকাউন্ট যে কোনো সময় যাইতে কি পারে। ইয়ার লাগি তো মাহমুদ স্যারের প্রোফাইল পিকচার, তারা দেখিয়া হবে ইয়ার লাগি তো স্যার মাহমুদ স্যারের মনে ফেক অ্যাকাউন্ট। ইয়াল্লা তারারে আমি কি তার রিকোয়েস্ট পাঠাইছি, হাই হাই আচ্ছা ত্যান ইকু চেঞ্জ করিলে বলে তারারে দিলেছি রিকোয়েস্ট। ওটা আপাতত দিয়া রাখি দেই, তারা বুঝলো যে না ঠিক আছে গো, সমস্যা নাই। আর ইলা একজনের পিকচার ইউজ করলে তারা বলবো ইয়াল্লা এটা দেখি মাহমুদ স্যার মনে ফেক অ্যাকাউন্ট হেউ খুলে লিছে। বিষয় বুঝছেন নাকি? তা তো আপনারা ও জিনিসটা করবা, নিজে নিজে ফার্স্টে আপনারা এড হইবা, নিজে নিজে সবে সবর পোস্ট রিয়েক্ট দিবা, নিজেরে আপনারা এড করবা। তো দেখবা আপনারা বাইরে যারা আছে তারারে আপনারা কিটা করতে পারবা, ইজিলি ফ্রেন্ড লিস্টে এড করতে পারবা। এটা মনে রাখুন যেন। আর এগুলো আপনি প্রফেশনালি যদি আপনার অ্যাকাউন্টটা সেট আপ করেন, পোস্টগুলা যদি দেন, আর আপনারা যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করেন, ডেইলি 3-4টা, আমার ঘুম থেকে উঠলেও 3-4টা কানেক্ট কোন বাইরে কি আয় যায় নিজেও জানি না, কানেক্ট আইতেও থাকে। সবচেয়ে ইজি হইছে যদি আপনারা ফাইবার আর আপওয়ার্কটা যদি এড করেন, প্রচুর কানেক্ট অটোমেটিক আয়, মনে রাখুন যেন। তো হোকা লিঙ্কডইন লইয়া খের কোনো কোয়েকশন আছে নি? লিঙ্কডইনও দেখছো নি মানে কত ইজি আর কি জবটা অ্যাপ্লাই করা, আহামরি কিন্তু কিচ্ছু না, ইনো কিন্তু আপনার মানে কিচ্ছু করা লাগছে না। এগুলো লাগে আজকে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি সেট আপ করছেন না, ওই জায়গা বইয়া পারে সেট আপ করি যাবকা, সেট আপ করি একটা পোস্ট দিয়া যাবকা, যে কোনো উপায়। আমরা বাইরে দিছে কিছু অ্যাকাউন্ট দেখি, তখন আপনারা বুঝতে পারবা। হ্যাঁ, বুটা আইডি কার্ড সাবমিট করুন। ও তো আপনারা যারা এক্সপিরিয়েন্স তারার প্রোফাইলটা আপনারা দেখুন যেন, তো হে হচ্ছে এসইও কনসালটেন্ট, মানে হে এসইও স্পেশালিস্ট। তো তার প্রোফাইলটা আপনারা একটু দেখুন যেন হে আসলে মানে কিতা কিতা জিনিসগুলো এড করছে, দেখুন সার্ভিসগুলা, ও জিনিসগুলা দেখুন, দেখবা। হয় ওদের তারার এডুকেশন এগুলা দেখবা, হে কিতাব পোস্ট দিয়ে দেখি তার, হে কিতাব পোস্ট দিছে আজকে, ওই জিনিসগুলো আমরা একটু দেখি, তখন কি আপনারা আসলে বুঝতে পারবা যে আপনারা মানে মানে কোন সময় কিতা দেওয়া লাগবে। ও দেখুন তারার পোস্টগুলা দেখুন, ও দেখুন হে কইছে নি, ডাইরেক্ট কইছে নি তুমি আমারে কাজ দাও, দেখো তো কিন্তু হে প্রফেশনালি কিন্তু ওরকম আপনারা পোস্টগুলা দিবা লিঙ্কডইনও।
না না ইনয়া কইছি ডাইরেক্ট কইছি নি তুমি আমারে কাজ দেও দিলে আমরা ফেসবুক ইনস্টাগ্রামও পোস্ট দেই না নি ফিল নক মি একবার ডাইরেক্ট ইমেজও কই বাট ইনো কিন্তু আমরা ইমেজও কইছি ইনো কিন্তু আমরা সিস্টেমে কই তুইব হ্যাঁ ও তো আপনারা দিলেই বা ধরলা আপনারা ফেসবুক পেজের উপরে সার্ভিস দিতে চাইরা আপনারা নিজের একটা পিকচার রাখবা আর একটা কোয়েকশন মার্ক রাখবা যে ওয়াই প্রফেশনালি ফেসবুক পেজ সেটআপ ইজ ইম্পর্টেন্ট ও কিওয়ার্ডটা রাখবা ইমেজে রাখবা এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর রাখবা আপনার ইমেল রাখবা প্রফেশনাল একটা পিকচার রাখবা আর রাখবা কিটা আপনার ইউজার নেম এরপরে ডিসক্রিপশনও যখন আইবা তখন চ্যাট জিপিটি কি ওখান যে কোনো জায়গা থেকে ওকে আপনারা একটা লেখবা আসলে একটা প্রফেশনালি ফেসবুক পেজ সেট আপ করলে কিটা ও গ্রুপে একটা ফুল একটা বর্ণনা দিবা দেওয়ার পরে একবারে লাস্টে আপনারা স্পেস দিয়ে রাখবা ইফ ইউ নিড এনি হেল্প দেন ফিল ফ্রি নক মি শেষ হেল্প যদি এরকম সার্ভিস দরকার হয় আপনারা 100% নক দিব না না লিঙ্কডিনের ক্ষেত্রে কারণ কি তার লাগি লিঙ্কডিনটা হচ্ছে একবারে একটা প্রফেশনাল একটা মার্কেট প্লেস না আপনি হাবি যাবি করলে তারা বুঝে লইতে পারবো যে আসলে আপনি প্রফেশনালি না আনপ্রফেশনাল সো ইগুত আপনারা কিছু মানে কোয়ালিটি মেইনটেইন করতে হইব কোয়ালিটি মেইনটেইন স্যার আপনারা কিচ্ছু করতে পারতেন ও দুঃখা মাই কানেক্ট মনে রিকোয়েস্ট দিছিলাম অ্যাকসেপ্ট হয়ে গেছে হয় আপনার আর মনে খে হয় আপনার আর ওই জায়গার নোটিফিকেশনটা আইব বিষয় বুঝছেন নাকি তা এখন কই লিঙ্কডিন লইয়া এর কোনো কোয়েকশন আছে নি যাকে অ্যাকাউন্ট এখনো টিকিয়া টিকিয়া বইছে বুঝলাম না হয় এগুলো আবার মানে আপনার আপনি একটা মেয়াদ আছে অতিরিক্ত শব্দে দিতে পারতা না অতিরিক্ত দেওয়ার পরে এই সিস্টেমটা উঠে যাইব একটা লিমিট আছে লিমিট আছে একটা লিমিট আছে তো চাইলে শব্দেও আপনি দিতে পারতা না তো এগুলো লাগি প্রোফাইল সেটা ওই জায়গা ওই যে আপনারা যে পোস্টগুলা দিবা নানি দেওয়ার পরে আপনারা সব সময় নানি ওই জায়গা ক্লিক করে দেখবা যে আপনি যে পোস্টটা দিছেন নানি এবং দেওয়ার কারণে দেখুন কয়জনে যেন আপনার প্রোফাইলটা ভিজিট করছে এবং কয়জনে আপনার ইমপ্রেশনটা এই পোস্টে আইসা যত কিন্তু হ্যাশট্যাগ গুলা ইউজ করা যায় লিঙ্কডিনও মনে রাখেন যেন লিঙ্কডিনও সবাই কিছু হ্যাশট্যাগ গুলা ইউজ করবা বুঝছেন নাকি তা যে সার্ভিস গুলো আছে হ্যাশট্যাগ গুলা হ্যাঁ তারারটা দেখায় না তো না তারারটা পেজ দেখায় না মাঝে মাঝে দেখায় একজনের ধরলে আমি যদি আপনার প্রোফাইলটা ভিজিট করি ওখানে লেখা হতে ওয়ান পিপল কিটা বিউটি ইওর প্রোফাইল তারটা দেখতে পারবা না 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 প্রোফাইল দেখায় একজনের দেখায় একজনের যদি আপনার কোনো কারণে প্রোফাইল ভিজিট করে ওগু দেখায় সে আপনার প্রোফাইলটা ভিজিট করছে এটা দেখায় কিন্তু বিষয় বুঝছেন নাকি তা ইকুল লাগি লিঙ্কডিনর মেইন হইছে কি আপনারা মানে ইয়োটা ধরতে হইব আপনারা লিঙ্কডিনর মানে ইয়োটা ধরতে হইব যে আসলে লিঙ্কডিনও আর কি মানে একটা অ্যাপ্লাই করার পরে বা লিঙ্কডিনও আপনি যখন যখন দৌড়ি লইতে পারবা যে আসলে লিঙ্কডিনও জব কিলা ম্যানেজ করতে হয় তখন লাগি আপনার লাগি মানে আপনার লাইফটা ইজি হয়ে যাব টেকনিকটা ওগুলো লাগি আপনারা প্রথম যে কোনো বারবার হয় না আপনারা প্রথম স্টেপটা হইছে প্রফেশনালি আপনারা অ্যাকাউন্টটা সেটআপ করবা সেটআপ করার পরে আপনারা প্রত্যেকদিন একটা করে পোস্ট গুলা দিবা দেওয়ার পরে এরপরে কানেকশন গুলা আপনারা দিবা কানেকশন বাড়াইবা ফ্রেন্ড বাড়াইবা ফলো দিবা এরপরে আস্তে আস্তে আপনারা জব অ্যাপ্লাই করা শুরু করেন তারপরে হইছে গিয়া তারপরে কিটা অ্যাপ্লাই করা শুরু করবা তারপরে ইন্টারভিউ ডেট আনার ট্রাই করবা ফাইনালি আপনারা জব মানে জব পাওয়ার লাগি সেরা চেষ্টা করবা এই স্টেপ গুলা যদি আপনারা করেন এগুলা সর্বোচ্চ আপনারা যদি কন্টিনিউ করেন এগুলা আপনারা 2 মাসের মধ্যে সপ্তাহ শেষ করে নিতে পারবা হয় জুম হইব এগুলা কি আপনি হাফ শার্ট যে কোনো উপায় ফর্মাল থাকতে হইব একবারে 100% আপনার ফর্মাল থাকতে হইব তাই পড়িয়া একবারে ফর্মাল থাকবা আপনার তারা জিজ্ঞাইব যে আপনি কোন টাইমে ইন্টারভিউ দিতে পারবা
আপনার একটা ফ্লেক্সিবল টাইম নিব, ও টাইমে আপনারা কিটা করতে হইব, অ্যাপ্লাই করতে হইব। এটা মনে রাখুন যেন, যার কারণে আপনারা খুবই ইম্পর্টেন্ট হইছে গিয়া আপনারা প্রোফাইলও সময়টা দেওয়া। এগুলো ইওর লাগে কিন্তু আপনার এনি টাইম দিন, কোনো সমস্যা নেই, এনি টাইম দিন। কোনটা অ্যাপ্লাই হচ্ছে না না, এই সময় তার লগে আপনি ডিসকাস করবা যে তোমার কোন টাইমে সুবিধা, ডিসকাস করে দিবা। যেমন আপনি এমন একটা টাইম দিলা তার দেশে রাইট 3টাতে, তো অবভিয়াসলি না করব। আপনি না তার লগে তুমি কইবা যে আমাদের দেশের লগে আপনারা সময়ের পার্থক্যটা বুঝাইবা, তো আমার লাগে ও টাইমে আমার লাগে সুবিধা হয়। তো এরপরে তারা কোয়েশ্চন করবা যে এই টাইমে যদি তোমার ফ্লেক্সিবিলিটি না থাকে, তুমি আমার একটা টাইম দাও, আমি ওই টাইমে দিব। বাট হে যে টাইমে দিব না নি, এই টাইমে যদি রাইট 6টা হয় আপনি দেওয়ার ট্রাই করবা। ঘটনা বুঝছেন নাকি? রাইট যদি 6টা হয় আপনি দেওয়ার ট্রাই করবা, এটা মনে রাখুন যেন। তখন গিয়া কিন্তু আপনি জব পাওয়ার সম্ভাবনা বাড়ি গেল। বুঝছেন নাকি? এটা একদিনও তো ইন্টারভিউ দিতে আহামরি কিচ্ছু না। এটা ওগুলো লাগে আপনারা হে যে টাইমটা দিব না নি, এই টাইমে আপনারা 100% রাজি হয়ে যাবা। এখন এগুলো রাইট 3টা তো কান, রাইট 1টাও কান, রাইট ফজর 7টাও। না, ফার্ম রাইজও আছে 100%। আমরাও তো বানাইমু একটা, আপনারা এজেন্সিরও একটা বানাইমু আমরা, যেহেতু আপনারা যে ভিডিওর পরে হইলাম বিষয় বুঝছেন, আমরা একটা বানাইমু, সমস্যা নাই। দেখো লিঙ্কডিনের উপরে কেউ কোনো কোয়েকশন আছে নি? বারবার কইলাম অতিরিক্ত আপনারা একবারে নতুন অ্যাকাউন্ট অতিরিক্ত ফলো দেওয়া যাইবা না। আর ইউজার নেম তো ন পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল অন গিয়া ও দেখুন, বাট ইউজার নেম আপাতত কেউ লাগাইবা না। অলরেডি কিন্তু রেস্ট্রিকশন খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, স্যারে কিন্তু রেস্ট্রিকশন পাইছে, আরো কিন্তু আপনারা সবে আস্তে আস্তে পাইবা। বিষয় বুঝছেন নাকি? দাম না 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 তাকুক, না তে তাকুক, আগরটার সমস্যা হইতো না। না না কোনো সমস্যা নাই। এগুর লাগি আস্তে 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 আপনারা জবর লাগি প্রিপারেশন নেওয়া শুরু করো। বিষয় বুঝছেন, আপনারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার কাজ সবেও পারবা, এগুলা আহামরি কিচ্ছু না। লাস্ট কইরাম কেউ কোনো কোয়েকশন আছে নি? না দিলে ভিডিওটা অফ করিলিম। হ্যাঁ, হওয়ার আগে করেন, সমস্যা নাই। ভেরিফাই করার পরেও রেস্ট্রিকশন দিয়ে জানেননি, ব্লু মার্ক পাওয়ার পরেও রেস্ট্রিকশনটা তারা দিলায়। জি হয় দিলায়। কইলেই তো পারে, অসম্ভব কিচ্ছু না। হয় লিঙ্কডইন কিন্তু এখন মানুষ আস্তে আস্তে গুরুত্ব দেওয়া শুরু করছে। সো অতিরিক্ত জনপ্রিয় হওয়ার আগে আপনারা যদি ভালো একটা পজিশনে যাইতে কি পারেন, আর লাগতো না। তো ভিডিওটা অফ হইলাম।